15 বছর আমরা দেখেছি অসৎ কাজকে উস্কাইয়ে দেওয়া হয়েছে। যত প্রকারের অসৎ কাজ আছে সবগুলোকে উস্কাইয়ে দেওয়া হয়েছে। সৎ কাজের আদেশ তারা করবেন তাদের বুকের উপরে বিচালানো হয়েছে। কোন একটা মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না। স্মার্ট বাংলাদেশ ভিশন 41 আমরা শুইলা কাহিন 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে, আমরা জেল থেকে বেরোতে পারবো? রাত্রি ঘুম নাই কাহিল। আল্লাহ ডাক দেখা দৌড় থাম, ভিশন 41, ভিশন 24, হ্যাঁ ভিশন 24 যাই কোনোভাবে জেল থেকে বেরিয়ে আসলাম। 28 তারিখে বিএনপি মহাসমাবেশ করলেন। আমরা হেফাজতে ইসলাম তো ফজর রাত পর্যন্ত ছিলাম, বিএনপি আসর আগেই নেই। আমরা ফজর রাত পর্যন্ত ছিলাম, বিএনপি আসর আগে। এইভাবে যখন বিদায় করে দিল তখন তো আমরা মন মনে করে যাই রে আল্লাহ জানে কি হয়। আল্লাহ ডাক দেখা রাখ, বিএনপি থাম, হেফাজত থাম, জামাত থাম। আমি আল্লাহ পাক আবাবিল পাঠাইতেছি, কলেজ ইউনিভার্সিটির ছাত্র, বাস ছাত্র পাঠাইছে। এই বয়সে পতন অনেক দেখেছি, আমার বাংলাদেশে অনেক নেতার পতন দেখেছি, অনেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পতন দেখেছি, সিরিয়ার পতন দেখেছি, ইরাকের পতন দেখেছি, শ্রীলঙ্কার পতন দেখেছি, পাকিস্তানের পতন দেখেছি, বিভিন্ন দেশের পতন দেখেছি। কি বলে এমন পতন 340টা এমপির একটাও নাই, একটা মন্ত্রী নাই, তৃণমূল পর্যায়ের কোন একজন কর্মী নাই, মেম্বার চেয়ারম্যানও নাই। শুধু তাই না, কোন মসজিদের ইমাম, কোন মাদ্রাসার শিক্ষক মুহতামিম যদি তাদের চাটুকারীর ভূমিকা পালন করেছে সেটাও নাই। এই বিপ্লবের পরে মুসলমানদের দেশ বাংলাদেশ আগামী দিনের দেশটাকে ইসলামের দেশ বানাতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা করেছেন, দুনিয়ার মুসলমানরা ভালো করে শুনে রাখো, আল্লাহ পাক ঘোষণা করেছেন যে কোন মুসলমানকে যদি রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়, কোন রাজত্ব দেওয়া হয়, আল্লাহ বলছেন মুসলমানরা কাজ করবে 4টা। কয়টা কাজ? 4টা কাজ করবে। আমাদের দেশের যে মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন, আমি এখনো মাননীয় বলি, জেল থেকে যখন বের হলাম তখন স্বরাষ্ট্রমন্ত্রী তখনকার যিনি ছিলেন উনি বারবার হুঙ্কার মারতেছে, 4-5 দিন হয়ে গেছে জেল থেকে বের হলো, এখন আমার সঙ্গে সাক্ষাৎ করলো না। সচিবালয়ে সাক্ষাৎ করার জন্য গেলাম, আমার সাথে আমার জামাই ছিল, আমার ছেলেরা ছিল, তাদেরকে আলাদা করে রেখে ওনার পার্সোনাল রুমে আমাকে হাতে ধরে টান দিয়ে নিয়ে গেল। সেখানে যাই দেখলাম ডিজিএফআই এর প্রধান, এসবির প্রধান, এনএসআই এর প্রধান, পুলিশের প্রধান, সব প্রধানরা সেখানে বসা, আর আমাকে মধ্যখানে বসায়া ওয়াজটা যে করলেন। সর্বপ্রথম কথাটা বললেন, এই এমন একজন ধার্মিক মহিলা পাইবেন কই পাইবেন? এমন একজন ধার্মিক মহিলা পাইবেন কোথায়? কিভাবে ধার্মিক? দেখছেন না মাথার কাপড় কোনোদিন পরে না, অতটুকু পর্যন্ত ব্লাউজ পরে, 460টা মসজিদ বানাইছে, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ে, তাহাজ্জুদ কোনোদিন কাজা নাই, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না। তখন আমার কোরআন শরীফের একটা আয়াত বারবার মনে হইতেছিল যে আল্লাহ কেমনে 1400 বছর আগে হাসিনার কথা জানে। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر। আপনারা বলেন তো দেখি, যদি আল্লাহর উপর কেউ ঈমান আনে, আখিরাতের উপর কেউ ঈমান আনে, সেই ব্যক্তির আপনারা কি কইবেন? মুমিন মুসলমান বলবেন না? আল্লাহ কি বলে শুনেন, ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন এরা বেঈমান, মুমিন না। কি জন্য বেঈমান? বলে ইউখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু। এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, মুমিনকেও ধোঁকা দিতে চায়।
আল্লাহ পাক বলেন কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদ, কোন বিধর্মী আল্লাহকে ধোঁকা দেওয়ার তো কোনো কল্পনাও করা যায় না, মুমিনকেও ধোঁকা দিতে পারে না। মুমিনের বৈশিষ্ট্য হলো, হযরত ওমর ইবনুল খাত্তাব সম্পর্কে জিজ্ঞেস করেছিল, আচ্ছা তোমাদের যিনি রাষ্ট্রপ্রধান তিনি তো মদিনার মসজিদ থেকে হুঙ্কার দেয়, আর আমরা এখানে রুমে বসে বসে থরথর করে কাঁপি। ওনার ডক্টরেট উপাধি কয়টা? বিসিএস করেছেন উনি কত সনে, উনি কতটা ডিগ্রি হাসিল করেছেন? মুসলমান জবাব দিয়েছেন ওনার কোনো ডক্টরের উপাধি নাই, ওনার কোনো যোগ্যতা নাই, কোনো সার্টিফিকেট নেই। সর্বনাশ, ওনার কোনো সার্টিফিকেট নেই, তো উনি এত বড় রাষ্ট্র পরিচালনা করেন কিভাবে? বলে কোনো সার্টিফিকেট নাই, গুণ আছে 2টা। গুণ কয়টা? 2টা। 1 নম্বর গুণ হলো তিনি কোনোদিন কাউকে ধোঁকা দেয় না, 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ, উনি নিজে কারো ধোঁকা খায় না। রোমান সম্রাট বুঝে নিয়েছেন, বাবা 1 নম্বর গুণ, উনি নিজে কাউকে ধোঁকা দেয় না, তার মানে হইল লোকটা খুব সৎ। হ্যাঁ, আমার বাংলাদেশে একবারে মেম্বারের থেকে নিয়ে এমপি পর্যন্ত যারা দাঁড়ায় নির্বাচনে, তারা কিন্তু সৎ ও যোগ্য। পোস্টারে সর্বপ্রথম কথাটাই লেখা থাকে সৎ ও যোগ্য। কথা বুঝেন নাই? হাই হাই হাই। 1 নম্বর গুণ, উনি কাউকে ধোঁকা দেয় না মানে লোকটা সৎ। অন্য কারো ধোঁকা খায় না মানে লোকটা খুব যোগ্যতা সম্পন্ন, যোগ্যতা থাকার কারণে তাকে কেউ ধোঁকা দিতে পারে না। মুসলমানদের বৈশিষ্ট্য তো হলো এটা, ঠিক না ঠিক? ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যদি রাষ্ট্র ক্ষমতায় তাদেরকে দেওয়া হয় তখন তারা 4টা কাজ করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 1 নম্বর নামাজ কায়েম করবে। 2 নম্বর যাকাত উসুল করবে। 3 নম্বর সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর অসৎ কাজের নিষেধ করবে। ঠিক না ঠিক? গত 15 বছর আমরা দেখেছি অসৎ কাজকে উস্কাইয়ে দেওয়া হয়েছে। যত প্রকারের অসৎ কাজ আছে সবগুলোকে উস্কাইয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? সবগুলোকে উস্কাইয়ে দেওয়া হয়েছে। সৎ কাজের আদেশ তারা করবেন, তাদের বুকের উপরে গুলি চালানো হয়েছে। কোন একটা মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না, কোন মসজিদের খতিবের মিম্বর নিরাপদ ছিল না, কোন ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না, ঠিক না ঠিক? দেশটা মুসলমানের দেশ, এখনো আছে, আসে না? আর এত বড় ঘটনা দেখার পরও এরপরও যদি ওয়াজ করে বুঝাইতে হয় তাহলে তো বড় দুঃখের ব্যাপার। আব্রাহা বাদশা আসছে বাইতুল্লাহ শরীফ ধ্বংস করে দেওয়ার জন্য, লম্বা চড়া ঘটনা। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে একটা সূরা নাজিল করেছেন এই ঘটনার উপরে, সূরা ফিল। বাইতুল্লাহ শরীফ ধ্বংস করার জন্য আসছে আব্দুল মুত্তালিব, বাইতুল্লাহর মুতাওয়াল্লি। আব্রাহা বাদশার লোকজন কিছু বেড়া বকরিগুলি তাদের ধরে নিয়ে গেছে, আব্দুল মুত্তালিব গেছেন কথা বলার জন্য। আব্রাহা বাদশাহ বসছেন, বৈশা খুব সুন্দর আদর স্নেহের সাথে, খুব যত্নের সাথে কথাবার্তা হবে, একটা সমঝোতা হয়ে যাবে, কারণ হাতির পালের সাথে মোকাবেলা করার মতো শক্তি মক্কার নাই। আব্দুল মুত্তালিব বলছেন আপনার লোকজন আমার বেড়া বকরিগুলি দূরে নিয়ে আসছে, এইগুলি নেওয়ার জন্য আসছে, এগুলি দিয়ে দেন। গড়টা যে ভাঙতে আসছে এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য? বলেন গড়ের মালিক আমি না, গড়ের মালিক আমি না, আমি গড়ের জন্য কথা বলবো কেন? বেড়া বকরিগুলি নিয়ে আসছে। আব্দুল মুত্তালিব বংশের সবাইকে ডাক দিয়ে বলছে সব পাহাড়ের উপর একটা তামসা দেখ, আল্লাহ কেমনে গড় হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন সৈনিক, এক একটা সৈনিকের ওজন 150 লাখ। 150 লাখ, 150 লাখ। কথা বিশ্বাস হইছে না? ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল, 150 লাখ ওজনের। এক একটা সৈনিকের সাথে 3টা করে গ্রেনেড, এক একটা গ্রেনেডের ওজন হইল কলইর দানার সমান। আয়েশা উপর থেকে পজিশন রেডি, কমান্ডার ইন চিফ আল্লাহ। আব্রাহা বাদশা যখন দেখলো যে সামনে আর তো কোনো বাতা নাই, মোকাবেলা করার জন্য কেউ আসতেছে না, আর ওই দিক দিয়ে পাখিগুলি উপরে ঝিকমিক চিক 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 করতেছে, আব্রাহা বাদশা মনে করছে হাতি তো এই এলাকায় নাই, হাতি তো কেউ দেখে নাই, যে পাখিগুলিও হাতি দেখা আশ্চর্য হয়ে হাতি দেখতে আইছে। আর নিচে দিয়ে সমস্ত হাতিগুলিকে পজিশন রেডি করে, র্যাপ রাইট রেডি গো। যেই খালি র্যাপ রাইট রেডি গো কইছে, আল্লাহ উপর থেকে ডাক দিয়া কয় তারমিহিম বিহিজারাতিম
মিন সিজ্জিল, বোম্বিং শুরু কর। বাস উপর থেকে বোম্বিং শুরু করছে। বোম্বিং এর পরে কি হয়েছে? ফাজালাহুম কাসফিন মাকুল। একটা গোড়ার সামনে যদি আম পাতা, জাম পাতা, কাঁঠাল পাতা, বেশ কিছু পাতা একত্রিত করে যদি দেওয়া হয়, আর গোড়াটা যদি খাওয়ার জন্য তার আগে ভালো করে চাবায়া গিলবার আগে যদি এটা বমি করে আবার উল্টায় যদি জমিনের মধ্যে রাখে, কোনটা আম পাতা কোনটা জাম পাতা এটা জীবন সেখান থেকে চিন করা যাবে না, চিনা যাবে না, বোঝা যাবে না। ঠিক বম্বিং এর পরে দেখা গেছে কোনটা হাতির গোশত, কোনটা মানুষের গোশত, কোনটা হাতির হাড় আর কোনটা মানুষের হাড় সেটাও চিনা যায় না। হায় হায় হায়, পদ্মা সেতু উদ্বোধন, জেলখানায়, আমরা জেলখানায়। ঘোষণাটা কি? ঘোষণাটা কি দিল? স্মার্ট বাংলাদেশ, ভিশন 41, ভিশন 41। শুনি না, আমার বিয়ে তো বাইরে এসে বসছে না, আমরা শুই না কাহিন। হায় হায় রে, 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে? আমরা জেল থেকে বেরোতে পারবো? রাত্রি ঘুম নাই কাহিল। আল্লাহ ডাক দেখার দৌড় থাম। ভিশন 41, ভিশন 24, হ্যাঁ ভিশন 24। যাই কোনোভাবে জেল থেকে বেরিয়ে আসলাম। 28 তারিখে বিএনপি মহাসমাবেশ করলেন। আমরা হেফাজতে ইসলাম তো ফজর রাত পর্যন্ত ছিলাম, বিএনপি আসর আগেই নেই। আমরা ফজর রাত পর্যন্ত ছিলাম, বিএনপি আসর আগে। এইভাবে যখন বিদায় করে দিল, তখন তো আমরা মন মনে করে যাই রে, আল্লাহ জানে কি হয়। আল্লাহ ডাক দেখা, রাখ, বিএনপি থাম, হেফাজত থাম, জামাত থাম। আমি আল্লাহ পাক আবাবিল পাঠাইতেছি, কলেজ ইউনিভার্সিটির ছাত্র। বাস ছাত্র পাঠাইছে। আবু সাইদ বুক টান করে দাঁড়াইছেন। একটা ছাত্র কলেজের, কারামিকেল কলেজের ছাত্র, আবু সাইদের কবর জিয়ারত করতে গেলাম। সে আমার মাথার উপর, গাড়ির উপর দিয়া তার মোবাইলটা আমার এইভাবে সামনে ধরলেন। আমি খুব বিরক্ত হলাম, তার হাতের মধ্যে ধরলাম। কি ব্যাপার? হুজুর দেখেন তো মোবাইলের ভিতরে ছবিটা। ছবি দেখলাম দুইটা ছেলে, একটা আবু সাইদ। আমি বললাম এটা তো আবু সাইদের ছবি। বলে হুজুর পাশেরটা। আমি পাশেরটারও তো চিনি না বাবা। তখন সে পাশের থেকে বলতেছে, হুজুর আমার দিকে তাকান। তাকায় দেখি ওর গাল বেয়ে বেয়ে পানি ঝরতেছে। দেখে বলতে, বাবা এটা তো তোমারে দেখা যায়। তখন সে হু হু করে কান্না শুরু করে দিয়েছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, আবু সাইদের পাশে তুমি ছিল? বলে হ্যাঁ। বলে তাইলে বলো তো দেখি, আবু সাইদ গুলি খাওয়ার আগে অবস্থাটা কি ছিল, গুলি খাওয়ার পরে অবস্থাটা কি ছিল, তার একটু স্মৃতিচারণ করে তো। তখন সে কানতে কানতে বলতেছিল, হুজুর যখন তার বুকে চালানো হয়েছে, গুলি খাওয়ার পরে যখন সে জমিনে লুটায় পড়ছেন, যখন সে কাতরাইতেছিল, তখন তার মুখ থেকে বের হইতেছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, পতন বাংলাদেশে নয়, পতন গোটা পৃথিবীতে অনেক জায়গায় হয়েছে। এই বয়সে পতন অনেক দেখেছি। আমার বাংলাদেশে অনেক নেতার পতন দেখেছি, অনেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পতন দেখেছি, সিরিয়ার পতন দেখেছি, ইরাকের পতন দেখেছি, শ্রীলঙ্কার পতন দেখেছি, পাকিস্তানের পতন দেখেছি, বিভিন্ন দেশের পতন দেখেছি। কেবল এমন পতন 340টা এমপির একটাও নাই, একটা মন্ত্রী নাই, তৃণমূল পর্যায়ের কোন একজন কর্মী নাই, মেম্বার চেয়ারম্যানও নাই। শুধু তাই না, কোন মসজিদের ইমাম, কোন মাদ্রাসার শিক্ষক মুহতামিম যদি তাদের চাটুকারীর ভূমিকা পালন করেছে, এটাও নাই। এমন পতন দেখছেন কোনদিন? জি, ছাত্র জনতা পতন ঘটাইছেন, রাস্তায় রাজপথে আন্দোলন হয়েছে। আন্দোলনের মধ্যে যখন মসজিদ থেকে আল্লাহু আকবারের আজান হয়েছে, আজানের সাথে সাথে রাজপথে কাতার বেঁধে নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে। রাজপথে নামাজ আদায় করে আল্লাহর সঙ্গে কানেকশন কায়েম করে নারে তাকবীরের স্লোগান দিয়ে অকাতরে জীবন দিয়ে যেই বিপ্লব ঘটেছে গত আগস্ট মাসে, আজকে আপনাদের সামনে পরিষ্কার বলতে চাই, এই বিপ্লবের পরে মুসলমানদের দেশ বাংলাদেশ আগামী দিনে দেশটাকে ইসলামের দেশ বানাতে চাই। কে কে রাজি আছেন হাত তুলে দেখান।
ইসলামের দেশ বানাইতে আজকে শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি। জীবনে অনেক রক্ত দিয়েছেন, নেতার জন্য রক্ত দিয়েছেন, নেতার জন্য স্লোগান দিয়েছেন, মার্কার জন্য স্লোগান দিয়েছেন, দলের জন্য অনেক রক্ত দিয়েছেন। এবার যদি রাস্তায় নেমে রক্ত দিতে হয়, ইসলামের জন্য রক্ত আরেকবার দিতে হবে। কে কে রাজি আছেন দেখে হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন করিম, ওয়াবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি।